আমার সোনা মানিকেরা, তো হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি পৃথিবী ছেড়ে বিদায় নেবে। তো হযরতে দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবী ছেড়ে বিদায় নেবে, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনার কাছে একটা সিন্দুক নিয়ে চলে আসলেন। বলছে, হুজুর, আপনার তো ইন্তেকাল হবে, পৃথিবী ছেড়ে বিদায় নেবেন। এই বিদায়ের মুহূর্তে আপনাকে আল্লাহ পাক যে রাজত্বটা দিয়েছে, এই রাজত্বর উত্তরাধিকারী আপনি কাকে করবেন? তো আপনার যে ছেলেগুলো রয়েছে, এই ছেলেগুলোকে এক জায়গায় ডাকুন। ডাকার পরে এই সিন্দুকের ভিতরে কি আছে আপনি প্রশ্ন করুন। যে ছেলে উত্তর দিতে পারবে আর আপনি তাকেই আপনার এই উত্তরাধিকারীটা করবেন। হযরতে দাউদ নবীকে সিন্দুকটা দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইল সবাইকে ডাকলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সোনার মানিক কলিজা টুকরা দেখে ডাকলেন, ও যুবকেরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা সোনা মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেব। আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমার ইন্তেকাল হবে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেবে না। আল্লাহ পাক আমাকে যে রাজত্ব দিয়েছে, এই রাজত্বর উত্তরাধিকারী করবো ওই ব্যক্তিকে যেই সিন্ধুকের ভিতরে আজকের দিনে যে বলতে পারবে কি আছে, এই সিন্ধুকের ভিতরে কি জিনিস আছে। আমার ছেলেরা, তোমরা যদি বলতে পারো, যে বলতে পারবে তাকে আমার রাজত্বটা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলেরা, বলো বাবা, বলো এই সিন্ধুকের ভিতরে কি আছে। যে যার মতো এক একজনে ব্যাখ্যা করে দেয়, কারো ব্যাখ্যা তো মিলে না। ছোট ছেলে হযরতে সুলাইমান আসলেন, ও আমার আব্বা যান, আপনি একটু দোয়া করুন, আমি আপনার কলিজা টুকরা সোনার মানিক, আল্লাহ পাক যদি রাজি থাকে, এই সিন্ধুকের ভিতরে কি আছে আমি সুলাইমান বলতে পারবো। ও আব্বা যান, এই সিন্ধুকের ভিতরে তিনটি জিনিস রয়েছে। এক নম্বর হলো আংটি, দ্বিতীয় নম্বর হলো চাবুক, আর তৃতীয় নম্বর হলো একটা চিঠি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বলেছিলেন, ও নবী দাউদ, শুনে রেখে দেন, এই যে আপনি আংটিটা দেখতে পান, এই আংটিটা হলো জান্নাতি আংটি। এই আংটিটা যার হাতে পরা থাকিবে, সমস্ত মাখলুকাত তার তাবিদারি করবে। বলুন সুবহানাল্লাহ। এই আংটিটা যার হাতে পরা থাকবে, সমস্ত মাখলুকাত তারই তাবিদারি করবে। আর এই যে চাবুকটা দেখতে পান, এই চাবুকটা হলো জাহান্নামী চাবুক। যদি মানুষ যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাইবে না, ওই সমস্ত মানুষগুলোকে এই চাবুকে মেরে মেরে তাদেরকে সোজা পথে আনবে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে বলছেন, হুজুর, এই যে চিঠির মধ্যে যে কি লেখা আছে, এই লেখাগুলো আপনার ছেলেদেরকে একবার বলতে বলুন, কি লেখা আছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজা টুকরা সোনা মানিকেরা, তোমরা বলতে পারবে ওই চিঠির মধ্যে কি লেখা আছে। আল্লাহ নবী সুলাইমান বলেছিল, আব্বা জান, ওই চিঠির মধ্যে কি লেখা আছে আমি বলতে পারবো। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো প্রেম, তৃতীয় নম্বর হলো বুদ্ধি, আর চতুর্থ নম্বর হলো লজ্জা, আর পঞ্চম নম্বর হলো শক্তি। এ জবাব শুনে দাউদ নবী বলল, বাবা সুলাইমান, এইগুলো মানুষের শরীরে কোন জায়গায় থাকে বলো। সুলাইমান বলে, আব্বা
ভালোবাসাটা আর প্রেমটা মানুষের অন্তরের মধ্যে থাকে, আর বুদ্ধিটা মানুষের মগজে, আর লজ্জাটা মানুষের চোখের মধ্যে থাকে, আর শক্তিটা মানুষের হাড্ডিতে থাকে। সুলাইমানের জবাব শুনে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি আংটিটা নিয়ে সুলাইমান নবীর হাতে পরিয়ে দিলেন। যেই না হাতে পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত মাখলুকাত সুলাইমানের তাবিদারি করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। যেই না সুলাইমান নবীর আংটিটা যেই না পরিয়ে দিলেন, সবাই সুলাইমানের তাবিদারি করতে লাগলেন। সুলাইমান নবীকে সিংহাসনে বসিয়ে দিলেন। দাউদ নবী পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তিন ধরনের আপনার মানুষ, মানে তিন ধরনের জিনিস থাকতো। এক নম্বর হচ্ছে জিন, দ্বিতীয় হলো পরী, তৃতীয় হচ্ছে মানুষ। আর সুলাইমান নবী তিনি পশু পাখির কথা তিনি বুঝতে পারতেন। আল্লাহ পাক সেই ক্ষমতাটা সুলাইমান নবীকে দিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম একটা পাখিকে ভালোবাসতো সবচাইতে বেশি। যে পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। এই পাখিটাকে খুব ভালোবাসতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে যখন বাদশাহিত করে দিলেন, সুলাইমান নবী আল্লাহ পাককে একদিন বলছে, আল্লাহ পাক আপনার যে 18,000 মাখলুকাত রয়েছে, আমি সুলাইমান আমার মনে একটু ইচ্ছা জেগেছে, আপনার 18,000 মাখলুকাতকে আমি একটু খাওয়াতে চাই। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুলাইমান এটা তোমার দ্বারা সম্ভব না। আমার 18,000 মাখলুকাত এক একজন এক এক রকমের খাবার খাবে, আর তোমার পক্ষে দেওয়া এটা সম্ভব না। সুলাইমান বলছে, আল্লাহ পাক একটু দেন না অনুমতি, আমি একটু খাওয়াতে চাই। বারবার যখন বললেন, আল্লাহ পাক অনুমতি দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খাবার তৈরি করে একদিন দুদিন নয়, আপনার 8 মাস ধরে খাবার তৈরি করলেন। যে এক একটা তেগ ছিল 1000 বর্গ গজ, 2000 মানে 700 তেগ ছিল। আর এক একটা তেগের পরিধি এক একটা পুকুরের সমান। 22,000 গরু জবাই করলেন, দুম্বা উট ছাগল জবাই করলেন। খাবার তৈরি করে সব মানে একটা জায়গায় পাহাড়ে মানে আপনার খাবার একটা পাহাড় তৈরি করে ফেললেন। বাতাস সুলাইমানের তাবিদারি করতে লাগলেন। সুলাইমান বাতাসকে বলল, বাতাস আমাকে সমুদ্র বা নদীর মাঝখানে আমার সিংহাসনটা রেখে দাও, আমি সেখান থেকে আমি সবারই খাওয়াটা দেখব, পরিচালনা করব। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বসলেন, সমুদ্র মাছ দরিয়ার মধ্যে বসলেন। দেখতে পাওয়া গেল ওই সমুদ্র মধ্যে থেকে একটা মাছ এমন জোশে যেন শরীর নাড়া দিয়ে উঠলেন। ও যুবকেরা, এই দৃশ্যটা দেখে আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। এত জোশে উঠেছে, পানি এমন ভাবে নড়াচড়া করতে লেগেছে। ওই মাছটা বলে, ও নবী সুলাইমান, আপনি নাকি দাওয়া দিয়েছেন 18,000 মাখলুকাতকে খাওয়াতে চান। আমি বড় ভুখা, আমি বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে একটু খেতে দিন, আমি ক্ষুধার্ত জ্বালায় থাকতে পারি না। সুলাইমান নবী বলেছিল, ও মাছ তুমি একটু অপেক্ষা করো, 18,000 মাখলুকাত সবাই এসে যাক, তুমি একটু অপেক্ষা করো। আমাদের যখন এই মিলাদটা শেষ হয়ে যাবে, যখন আমাদের খেতে দেওয়া হবে, তো যদি একটা মানুষ যদি বলে আমাকে আগে দাও, দেওয়া কি সম্ভব? কখনো সম্ভব না। কারণ সবাই যদি একসঙ্গে বসে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটা একটা করে খেলে অনেক দেরি হয়ে যাবে। তো সুলাইমান বলছে, মাছ তোমার যদি অতই ক্ষুধা যদি লাগে, একটু ধৈর্য ধারণ করো, সবাই আসুক। না এতগুলো মানে 18,000 মাখলুকাত, এদের সবাইকে খাওয়াতে একে একে খাওয়ালে তো অনেক টাইম লেগে যাবে, তাই সবাই আসবে, সবাইকে একসঙ্গে খেতে দেব।
মা জবাব দিয়ে দিল, নবী সুলাইমান, আমি বড় ভুকা, আমি বড় ক্ষুধার্ত, আপনি যদি খেতে যদি না দেন আমি এখান থেকে চলে যাব, আমি আপনার কাছে আর থাকবো না। সুলাইমান জবাব দিয়েছিল, এ মা শুনে রেখে দাও, তোমার যদি ক্ষুধা যদি লেগে যায় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, যাও যাও, ওই যে খাবারের পাহাড় রয়েছে ওই খাবারের পাহাড়ে গিয়ে তোমার ইচ্ছা মতো খেয়ে তোমার ক্ষুধার্তটা নিবারণ করো। যাই না মা চলে যায়, এক লুকমা যাই না মুখে দিয়েছে, এক লুকমাতে 8 মাসের খাবারটা যেন ফুরিয়ে গিয়েছে। ওই মাছ বলে, সুলাইমান, আপনি যে এত খাবার তৈরি করেছেন, আমার এক লুকমা হয়েছে, দ্বিতীয় লুকমা আমার খাবার দিন, আমার এতে তো পেট ভরল না, আপনি আমাকে আর এক লুকমা খাবার দিন। ও সুলাইমান, আল্লাহ পাক প্রতিদিন এইরকম আমাকে 3 লুকমা খেতে দেয়, আমি আগে যদি জানতাম তাহলে কখনো আসতাম না, আমি আগে যদি জানতাম আমি কখনো অপমানিত হতে আসতাম না, আপনি আমাকে আরো 2 লুকমা খাবার দিন। সুলাইমান এই দৃশ্যখানা দেখতে পেয়ে আল্লাহ নবী সুলাইমান তিনি সিজদায় পড়ে গিয়ে বলেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সুলাইমান, আমাকে ক্ষমা করুন, আমি আপনার 18,000 মাখলুকাতকে খাওয়ার মতো আমার সমর্থন নাই। আল্লাহ পাক বলে, সুলাইমান, পৃথিবীর জমিনে যদি মানুষের হাতে যদি আমি রিজিকটা যদি দিয়ে দিতাম তাহলে মানুষকে না খেতে দিয়ে মেরে দিত। এই জন্য আল্লাহ পাক হয়েছেন রিজিকের মালিক। আল্লাহ পাক বলে, আমি যদি আজ মানুষকে যদি রিজিকটা যদি মানুষের দায়িত্বে যদি দিতাম, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করতো, আর মানুষের সঙ্গে যখন ঝগড়াঝাটি হতো মানুষকে খেতে দিত না, না খেতে দিয়ে মানুষকে শুকিয়ে শুকিয়ে মেরে দিত। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি হচ্ছি সেই রিজিকের মালিক। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন তিনি কোনো জায়গায় যখন যেতেন, ভ্রমণ যখন করতেন, সুলাইমান নবী সিংহাসনে বসতেন, আর মানুষ জিন পরি তারা মানে থাকতেন আশেপাশে, আর বাতাসকে বলতেন, বাতাস যেদিকে যেতে সুলাইমান বলতেন বাতাস সেই দিকে উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় বাতাস যেন সিংহাসন উড়িয়ে নিয়ে চলে যায়। ও যুবকেরা, যাই না সুলাইমান আপনার বাতাসে ভর দিয়ে উড়ে উড়ে চলে যায়, আল্লাহ পাকের নবী সুলাইমান তিনি দেখতে পেয়েছেন আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহ পাকের জিকির আজকার করছে গো, আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ পাকের দরবারে ফারিস্তারা রোজ করতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি সুলাইমান নবীকে বাদশাহিত্ব দিয়েছেন, আপনি সুলাইমান নবীকে রাজত্ব দিয়েছেন, এই রকম রাজত্ব আপনি কাউকে দেন নাই। আল্লাহ পাক জবাব দেন, এ ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও, আমি সুলাইমানকে একটা দেশে নয় এই রকম 7টা দেশের আমি বাদশাহিত্ব করে দিয়েছি। সুলাইমান নবীর উপরে কিঞ্চিত পরিমাণ অহংকার নাই, সুলাইমান নবীর উপরে যদি কিঞ্চিত পরিমাণ যদি অহংকার যদি হতো আমি সুলাইমানকে ধ্বংস করে দিতাম। ও যুবকেরা, ফারিস্তাদের এই কথা শুনে আল্লাহ পাকের নবী সুলাইমান সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। যেই না সিজদায় পড়ে গেল, ওই সিংহাসন উড়ে 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 পিপিলিকার একটা দেশে চলে গেল। তিনি সিজদায় পড়ে গেলেন, যে ফারিস্তারা আল্লাহর কাছে আরজ করছে, আল্লাহ আপনি সুলাইমানকে বাদশাহিত্ব করে দিয়েছেন, তো এইরকম বাদশাহ তো কোনো নবীকে দেন নাই। তো আল্লাহ পাক জবাব দেয়, হে ফারিস্তারা
আমি সুলাইমানকে 7টা দেশের বাদশা করে দিয়েছি। তো সুলাইমানের কিঞ্চিত পরিমাণ অহংকার নাই, আর এই অহংকার যদি থাকতো সুলাইমান ধ্বংস হয়ে যেত। আর এই কথাটা সুলাইমান শুনে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। যেই না সেজদায় পড়ে গেল, আর সুলাইমান সেজদারত হয়ে আছে, আর ওই সুযোগে বাতাস সিংহাসন উড়িয়ে নিয়ে পিপিলিকার দেশে চলে গেল। পিপিলিকার একটা বাদশা, সে তার প্রজাদেরকে বলছে, তোমরা যে যেখানে আছো তোমরা তাড়াতাড়ি গোত্রর মধ্যে ঢুকে যাও, কারণ এখন নবী সুলাইমান আসছে তার সেনাবাহিনী নিয়ে, তোমরা আপন আপন গোত্রর মধ্যে লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে থেকে পিপিলিকার কথা কানে শুনতে পেলেন। আল্লাহ নবী সুলাইমান ওই পিপিলিকার বাদশাকে হাতে ধরে তুলে নিলেন। ও পিপিলিকার বাদশা, আপনি যে কথা বললেন কোন সময় কি শুনেছেন সুলাইমান কারো প্রতি কি জুলুম করেছে? কোনদিন কি শুনেছেন কারো প্রতি সুলাইমান অত্যাচার করেছে? পিপিলিকা বাদশা জবাব দেয়, না না, আমি কোনোদিন তো শুনি নাই, কিন্তু আপনি কেন এই কথা বললেন? সুলাইমান নবীকে বলে, ও নবী সুলাইমান, শুনে রাখুন, কখনো কখনো ছোটরা বড়দের কাছে কোনো মূল্য পায় না, বড়রা ছোট দেখে বড় তুচ্ছ মনে করে। ও নবী সুলাইমান, আপনার যে সেনাবাহিনীর দলের আসছে, এদের পায়ে যদি আমার প্রজারা যদি একটা বাদ যদি পড়ে যায়, এরা পিষে মরে যাবে, এই জন্য আমি তাদেরকে সাবধান করে দিলাম। সুলাইমান বলে, আপনি এদেরকে এতটা ভালোবাসেন, আপনার লোক সংখ্যা কত আছে? পিপিলিকা বাদশা বলেছিল, এমন করে আমার সংখ্যা হলো 40,000। ও নবী সুলাইমান, আমার সুবেদার হলো 40,000। সুলাইমান নবীকে বলে, আমার ছোট্ট আমার রাজ্য। সুলাইমান নবী বলে, আপনার রাজ্য ভালো না আমার রাজ্যটা ভালো? পিপিলিকা বাদশা বলে, আল্লাহ আপনার জন্য বাতাসকে নিযুক্ত করে দিয়েছে, আপনার তুলনায় আমার রাজত্বটা ভালো। সঙ্গে সঙ্গে সুলাইমানকে বলেছিল, ও নবী সুলাইমান, আপনার রাজত্ব চাইতে আমার রাজত্বটা ভালো, কারণ আপনার জন্য বাতাসকে নিযুক্ত করে দিয়েছে। ও নবী সুলাইমান, আমার প্রজারা কেউ যদি মরে যায়, আমি তাদেরকে নিয়ে আমি তাদের বাড়িতে পৌঁছে দিই। সুলাইমান নবী বলে, এত বুদ্ধি তুমি কোথায় পেলে? পিপিলিকা বাদশা জবাব দিয়েছিল, ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনাকে একা জ্ঞান দিয়েছে, আল্লাহ পাক আপনাকে একা বুদ্ধি দিয়েছে। আপনি কি এটাই মনে করেন আল্লাহ পাক কি আর কাউকে কি কোনো জ্ঞান দেয় না? ও নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যথেষ্ট জ্ঞান দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে বলছে, হুজুর, শুধু আপনাকে কি একা জ্ঞান দিয়েছে? আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান দিয়েছে। সুলাইমান নবীকে বলছে, হুজুর, একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন? সুলাইমান নবীকে বলছে, হুজুর, আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে যে রাজত্ব দিয়েছে এই রাজত্বটা যেন আর দ্বিতীয় যেন কাউকে যেন না দেওয়া হয়। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা কেন চেয়েছেন? আপনি মনে করেন যে আল্লাহ পাক শুধু আপনাকেই একা রাজত্ব দেবে আর কাউকে কি দেবে না? হযরত সুলাইমান কথাটা শুনে তিনি রেগে গেলেন। পিপিলিকার বাদশা বলছে, হুজুর, আপনি রাখছেন কেন? যেটা কথা সেটাই তো আপনাকে বলছে। সুলাইমান নবীকে বলছে, হুজুর, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ নবী সুলাইমানকে বললেন, ও নবী সুলাইমান, আপনার যে হাতে যে আংটিটা দেখতে পাই, এই আংটির রহস্যটা কি আপনি জানেন? আল্লাহ নবী সুলাইমান বলেন, ও পিপিলিকার বাদশা,
এই আংটিটার রহস্যটা আমি জানি না, তুমি যদি বলতে পারো আমাকে একটু খুলে বলো। সুলাইমানকে বলেছিল, নবী সুলাইমান, এই আংটিটা যার হাতে থাকবে সমস্ত মাখলুকাত তার তাবিদারি করবে। এই আংটিটা আপনার হাতে যখন থাকবে আপনাকে সবাই চিনতে পারবে, আর আপনি খুলে ফেলবেন আপনাকেও চিনতে পারবে না। এই আংটিটার মূল্য আপনার কিন্তু পৃথিবীর জমিনে মূল্যটা নাই, শুনে রাখুন। দ্বিতীয় নম্বর বললেন, ও নবী সুলাইমান, আপনাকে কেন বাতাস তাবিদারি করতে দিয়েছে আপনি কি জানেন? সুলাইমান নবী বলল, না। ও নবী সুলাইমান, আপনি যখন মরে যাবে বিদায় নেবেন, নিয়ে নেবেন, কাল কিয়ামতের দিনে আপনার এই বাতাসের সঙ্গে মিশে যাবে। ও নবী সুলাইমান, এই বাতাসটা দুনিয়ার জমিনে বাতাসের মতো আপনার জীবনটা, আপনি যখন মরে যাবেন আপনি সঙ্গে সঙ্গে ওই বাতাসের মতো মিশে যাবেন। ও নবী সুলাইমান, আপনার নামটা সুলাইমান কেন রাখা হয়েছে? হে নবী সুলাইমান, আপনার নামটা সুলাইমান কেন রাখা হয়েছে আপনি কি জানেন? সুলাইমান নবী বলছে, না। বলছে, এই জন্য আপনার নাম সুলাইমান রেখেছে, কারণ যার সংসারে মূল নাই, যে সংসারে কাজ করে না, এর নামই হচ্ছে সুলাইমান। ও নবী সুলাইমান, আপনি যখন রাজত্ব যখন করছেন, মানুষে যখন বিচার করবেন, গরিব মিসকিন ফকির মিসকিন সবারই বিচারটা আপনি সমান সমানভাবে করবেন, কারো বিচার একটু এদিক ওদিক করবেন না। আল্লাহ নবী সুলাইমান বলছে, পিপিলিকার বাদশাহ, তাহলে আমি এখান থেকে আসি। বলো, না, আপনি আমার একটা মেহমান, আর আপনি এখান থেকে চলে যাবেন? এখান থেকে যাবেন না, আমি আপনার একটু মেহমানদারি করব। তো হযরত সুলাইমানকে দিলেন কি? আপনার সেই সময় ফড়িংয়ের একটা ঠ্যাং দিয়েছিল। তো এই ফড়িংয়ের ঠ্যাংটা দেখে সুলাইমান নবী হাসতে লাগলেন। বলছে, এই ফড়িংয়ের ঠ্যাংটা আমার যতগুলো সৈন্যবাহিনী আছে কাউরই তো পেট ভরবে না। সুলাইমান নবীকে বলছে, হুজুর, আপনি এই ঠ্যাংটা দেখে আপনি বড় ভয় খেয়ে গেলেন যে কারো পেট ভরবে না? আপনি একবার খেতে আরম্ভ করুন। যেই না খেতে আরম্ভ করলেন আপনার সবারই পেট ভরে গেল, যতটুকু ঠ্যাং ততটুকু থেকে গেল। বলুন সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কাছ থেকে আবার তিনি চলে যাচ্ছেন। যেতে 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 আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীরা বলছে, হুজুর, আমাদের একটু পিপাসা লেগে গিয়েছে, পানির প্রয়োজন, আমরা পিপাসার জ্বালায় থাকতে পারি না, আমরা পিপাসার জ্বালা আমাদের বুকটা ফেটে যায়, আপনি আমাদেরকে একটু পানি এনে দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে যখন তিনি চলে যায়, কিছু দূর যেতে 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 তিনার সেনাবাহিনীরা পানি চাইলেন। আল্লাহ নবী সুলাইমান তিনি আরো লক্ষ্য করতে লাগলেন, মাথার উপরে যেন একটু গরম লাগে। উপরের দিকে তাকিয়ে দেখে হুদহুদ পাখিটা কিন্তু নাই। হযরত সুলাইমান চিন্তা করতে লাগলেন, হুদহুদ পাখিটা কোথায় গেল? আমাকে না বলে বিনা কারণে আমার কাছ থেকে কেন উড়ে গিয়েছে? যে হুদহুদ পাখির একটা রহস্য ছিল, এই হুদহুদ পাখি পানি যেখানেই থাকুক না কেন, এই হুদহুদ পাখি পানির কিন্তু আপনার নিশানা দেখাতে পারে। যমক জায়গায় পানি আছে, জিনেরা মাটি খুঁড়ে ওই জায়গা থেকে পানি তুলে নেয়। আল্লাহ নবী সুলাইমান বললেন, ওকা বলে একটা দত্তকে ডাকা হলো, যাও যাও, যে চলে যাও, হুদহুদ পাখিকে খুঁজে আনো। আমি যদি তাকে হাতে যদি পেয়ে যাই, আমি তাকে জবাই করে ফেলবো, আমি তাকে কেটে ফেলবো, আমি তাকে আর বাঁচতে দেব না। যখন ওকা চলে যায়,
হুদহুদ পাখি যেন আকাশে উঠতে উঠতে থাকে। ওকাব চলে গেল, ওকাব গিয়ে দেখতে পায় ওই হুদহুদের সঙ্গে দেখা হয়ে যায়। হুদহুদের সঙ্গে দেখা। ওকাব বলছে, তুমি কোথায় গিয়েছিলে? সুলাইমান তোমার উপরে রেগে গিয়েছে, সুলাইমান তোমাকে শাস্তি দেবে, তোমাকে হয়তো মেরে ফেলবে, তুমি কোথায় গিয়েছিলে? যেই না এই কথা শুনলে ওকাবের কথা, হুদহুদ তিনি হাসছে, বলছে আমার কোনো ক্ষতি হবে না। হুদহুদ পাখি চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলেন। যেই না সালাম দিলেন, সুলাইমান নবীর রাগটা কিছুটা কমে গেল। বলুন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলে, হুজুর আপনি আমার প্রতি রেগে গিয়েছেন? সুলাইমান নবী বলছে, হ্যাঁ, তুমি আমার বিনা পারমিশনে কোথায় তুমি চলে গিয়েছো? বলছে, হুজুর আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, এমন একটা সংবাদ দেব যা আপনার জিনেরা পরীরা এই সংবাদটা দিতে পারেনি, আপনাকে এমন একটা সংবাদ আপনাকে শোনাবো। বললো, আমাকে ওই কথাগুলো পরে বলবে, আগে বলো পানি কোথায় আছে, তুমি এই পানির নিশানাটা দেখিয়ে দাও, কারণ আমার সৈন্যবাহিনীরা এরা পানি পিপাসায় কাতর হয়ে গিয়েছে। দেখিয়ে দিলেন অমুক জায়গা। সঙ্গে সঙ্গে জিনেরা সেই জায়গা খনন করে পানি বাহির করে সবাই পানি পান করলেন, পিপাসা দূর হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বলল, বলো তুমি কোথায় গিয়েছিলে? আমার কাছ থেকে সরে তুমি কোথায় গিয়েছিলে? সুলাইমান নবীকে বলে, হুজুর আমি আপনার কাছ থেকে আমি উড়ে চলে গেলাম, উড়ে উড়ে গেলাম একটা জায়গায়, দেখি আমার মতো একটা পাখি হুদহুদ দ্বিতীয়, তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল, আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল তার দেশে। সেই দেশটার নাম ছিল সাবা বলে দেশ। সেই সাবা দেশে আমি চলে গেলাম। আমি একটা বাগানে বসে গেলাম, সে আমার সামনে বসল, আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় থাকো? বলে, আমি সুলাইমান নবীর দরবারে থাকি। সুলাইমান বাদশাহ। বলো, সুলাইমান বাদশাহ, একে তো আমরা কোনোদিন তো চিনি না। বলো, কেন? সমস্ত পশু পাখি সুলাইমানকে চিনে, আর তুমি চিনো না? বললো, না, আমাদের এই সাবা নামক জায়গায় আমাদের একটা রানী আছে, যার নাম হলো রানী বিলকিস। বলুন সুবহানাল্লাহ। এই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এত সুন্দর সিংহাসন, 30 হাত লম্বা। হযরতে সুলাইমান নবীকে বলেছিল, নবী সুলাইমান, রানী বিলকিসের যে সিংহাসনটা আপনার হীরা মণি মুক্তা দিয়ে আবৃত করা, ইয়াকুত পাথর সুন্দর করে লাগানো, যে রানী বিলকিসের অনেক সৈন্য বাহিনী আছে, আর রাজদরবারে সবাই উপস্থিত আছে, আর রানী বিলকিসকে দেখি সে যেন সূর্য পূজা করে, ইবলিস শয়তানকে অনুসরণ করে। সুলাইমান নবী বলেছিল যে, হে হুদহুদ, তুমি তোমাকে শাস্তি দেব বলে তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো না তো? বলছে, না, আমি আপনার কাছে মিথ্যা কথা বলি না। হযরতে সুলাইমানকে বলে, আপনি বিশ্বাস যদি না করেন আমি আপনাকে দেখিয়ে দেব। সুলাইমান নবী কি করলেন? বলে, ঠিক আছে, বিশ্বাস যদি হয় তো প্রমাণ তো হবে, মিথ্যা বলে কঠিন তোমাকে শাস্তি দেওয়া হবে। তাই সুলাইমান একটা চিঠি লিখে দিলেন, যে চিঠিতে প্রথম লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি লিখে আল্লাহ এবং আল্লাহর নামের প্রশংসা লিখে সঙ্গে সঙ্গে লিখে দিল যে তুমি ইসলাম ধর্ম কবুল করো আর আমার দরবারে অতি তাড়াতাড়ি চলে এসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, হুদহুদ পাখিকে বলল, শোনো, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে নিয়ে চলে যাবে। ও হুদহুদ পাখি, ওই চিঠিটা বুকের কাছে রেখে দেবে, যে জায়গায় বিলকিস ঘুমিয়ে যাবে ওই জায়গাতে রেখে তুমি তার পাশে একটু থাকবে, কি বলছে আমাকে একটু খবর দিবে। রানী বিলকিস সমস্ত দরওয়াজা বন্ধ করে দিলেন, চিঠিটা নিয়ে নিলেন। যেই না হুদহুদ পাখি চলে যায়, চারিদিকে দরওয়াজা বন্ধ,
চারিদিকে জানালাটা বন্ধ। হুদহুদ পাখি কেমন করে ঢুকবে? একটা ছোট ছিদ্র ছিল, ওই ছিদ্র ভিতর দিয়ে যেই না হুদহুদ পাখিটা ঢুকে পড়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় রানী বিলকিস ঘুমিয়ে আছে। রানী বিলকিসে বুকের উপরে যেন ওই চিঠিটা রেখে দিলেন। রানী বিলকিসের ঘুমটা ভেঙে যায়। যেই না ঘুমটা ভেঙে যায়, দেখে বুকের উপরে যেন চিঠি। এই চিঠিটা কে দিল? কোথায় থেকে আসলো? এই চিঠিটা কে দিল? চারিদিকে দরওয়াজা বন্ধ করা, চারিদিকে জানালা বন্ধ করা। এই চিঠিটা কে দিল? কোথায় থেকে আসলো? চিঠিটা খুলে দেখতে পায় আল্লাহর নবী হযরতে সুলাইমান লিখে দিয়েছে। এই চিঠি নিয়ে রানী বিলকিস তার প্রজাদের কাছে চলে আসিলেন, সৈন্যবাহিনীদের কাছে এসে গেলেন। তারা যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী রানী বিলকিস আপনার ডিসিশন নেবেন। রানী বিলকিস তিনি চলে আসলেন, চিঠিখানা নিয়ে রাজদরবারে চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, শোনো, সবাইকে বলে, সেনাপতিকে ডেকে বলে, আমি বিছানায় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কে যেন আমাকে চিঠি দিয়ে গিয়েছে। এই চিঠিটা অমুক জায়গাকার একজন বাদশাহ দিয়েছে। এই চিঠিতে লিখেছে অতি তাড়াতাড়ি ইসলাম কবুল করতে, আর তার দরবারে আমাকে যেতে বলেছে। তো এখন কি করা যায়? সবাই বলছে রানী বিলকিসকে যে আপনি যে যাবেন, এই বাদশাহ কেমন বাদশাহ একটু পরীক্ষা করতে হবে। সে দুনিয়াদারি বাদশাহ না পরকাল মানে কি ভাবনার বাদশাহ, তাই আমরা একটু পরীক্ষা না করে কেমন করে যাব? রানী বিলকিস বলছে, আমরা যদি না যাই সুলাইমান সৈন্য বাহিনী পাঠিয়ে দেবে, যুদ্ধ করবে, আমরা মোকাবিলা করতে পারবো না, আমাদের সবাইকে ধ্বংস করে দেবে। সুলাইমান নবী আমাদের ধ্বংস করে দেবে। বললো ঠিকই আছে। তাই তিনি কি করে কিছু মানুষ থেকে সোনা দানা টাকা পয়সা দিয়ে সুলাইমানের দরবারে পাঠিয়ে দিলেন। যেই না সুলাইমান নবী দরবারে পাঠিয়ে দিলেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে পৌঁছে গেল। একটা কাছে চিঠি লিখে দিলেন রানী বিলকিস যে এইগুলো হলো আপনার জন্য। বাদশাহ সুলাইমান বলেছিল, তাদেরকে বলে, শোনো, রানী বিলকিসকে বলে দেবে আল্লাহ পাক আমাকে যতটা দিয়েছে এই যথেষ্ট, আমি আর কারো কিছু নিতে চাই না। তবে রানী বিলকিসকে বলে দিও অতি শীঘ্রই যেন কালেমা পড়ে আর অতি শীঘ্রই যেন আমার দরবারে দেখা করে। যাও, তোমাদের এই মালগুলো নিয়ে তোমরা চলে যাও। রানী বিলকিসের কাছে চলে গেল। ও রানী বিলকিস শুনে রেখে দেন, বাদশাহ সুলাইমান এইগুলো গ্রহণ করলো না। সবাই বলল, ও রানী বিলকিস, আমরা নবী বলে মানতে পারি, তবে সুলাইমানের কিছু মুজিজা দেখতে চাই। আল্লাহ নবী সুলাইমানকে একটু পরীক্ষা করব। রানী বিলকিস যখন চিঠি লিখে দিলেন, চিঠির মধ্যে লিখলেন, এই চিঠির মধ্যে লিখে দিলেন, ও নবী সুলাইমান, আমার 100 দাসী যাবে, কিছু বেটা ছেলে কিছু মেয়ে ছেলে, সমস্ত 100 মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে, এদের পোশাকগুলো থাকবে সমস্ত মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। কে বেটা ছেলে কে মেয়ে ছেলে চিনতে কেউ পারবে না। কিন্তু সুলাইমানকে বলে, নবী সুলাইমান, আপনাকে কে মেয়ে ছেলে আর কে বেটা ছেলে চিহ্নিত করে দিতে হবে। দ্বিতীয় নম্বর বললেন, চিঠিতে লিখলেন, ও নবী সুলাইমান, আমার কিছু ঘোড়া যাবে, যে ঘোড়াগুলো কিছু দুর্বল থাকবে, কিছু মাদি ঘোড়া আর কিছু মানে পুরুষ ঘোড়া, কিছু দুর্বল আর কিছু সবল ঘোড়া যাবে। এইগুলো আপনাকে সবল ঘোড়া চিহ্নিত করে দিতে হবে। তৃতীয় নম্বর বললেন, ও নবী সুলাইমান,
তৃতীয় নম্বর হলো আপনাকে একটা কাজ করতে হবে। আকাশের পানি চলবে না, নদীর পানি চলবে না, কিন্তু পৃথিবীর যে সমস্ত পানি আছে ওই পানি দেওয়াটা চলবে না। আপনাকে ওই শিশির মধ্যে যে পানি পৃথিবীর জমিনে নাই ওই পানিটা শিশির মধ্যে ভরে দিতে হবে। চতুর্থ নম্বর বলল সুলাইমান আপনাকে ইয়াকুত পাথর দিয়ে দিলাম, ওই পাথরটা সীসা লোহার দ্বারা কাটা যাবে না। আপনাকে আপনার ওই দুটো সাহায্য বাদ দিয়ে আপনাকে ওই ইয়াকুত পাথরের মালা গেঁথে দিতে হবে। এই চারটি যদি আপনি করে দিতে পারেন, আমি রানী বিলকিস আমরা সবাই আপনার হাতে ঘা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, যাই না আপনার চলে গেলে সব পাঠিয়ে দিলেন। হযরত সুলাইমান ওই চিঠিটা পড়লেন। এবার আপনার উত্তর দিচ্ছে কি শুনুন। আল্লাহ নবী সুলাইমান যে 100 জন মেহমানকে পেলেন, সবারই মুখ ঢাকা। আল্লাহ নবী সুলাইমান এক জায়গাতে ডাকলেন, সবাইকে হাত ধোয়ার জন্য, আপনার মানে কি হাত ধোয়ার জন্য একটা জায়গা দিলেন। সুলাইমান যেই না পানি ঢেলে দেয়, কিছু আপনার কবজি পর্যন্ত ধৌত করল, কিছু শুধু আঙুলগুলো ধৌত করল। আল্লাহ নবী সুলাইমান বললেন, যারা কবজি পর্যন্ত হাত ধৌত করলো এরাই হলো মেয়ে ছেলে, আর যারা শুধু আঙুলটা ভিজালো এরাই হলো পুরুষ যুবক ছেলে। বলুন সুবহানাল্লাহ। দেখবে পৃথিবীর জমিনে দেখবেন আমরাও তাই, ভাত খেতে গেলে কোনো রকম আঙুলটা আমরা পানি একটু ঠেকাই কি না। সুলাইমান দ্বিতীয় নম্বর দেখে যে ঘোড়াগুলো কোনটা দুর্বল আর কোনটা সবল প্রমাণ করবে কি করে। আল্লাহ নবী সুলাইমান সম্মুখে ঘাস রেখে দিলেন। ওই ঘাসগুলো কিছু আপনার ঘোড়াগুলো আগে আগে চলে যায়, আর কিছু কিছু ঘোড়াগুলো আপনার পিছনে সেই ঘাসগুলোয় মুখ দেয়। আল্লাহ নবী সুলাইমান দেখতে পেলেন যারা আগে আগে গিয়েছে এরাই হলো দুর্বল ঘোড়া, আর যারা তেজি ঘোড়া এরা যেন পিছনে এসে ঘাস খেলে নির্বাচন হয়ে গেল। ও যুবকেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই তেজি ঘোড়াগুলোকে এমন ছুটি করতে লাগলেন, দৌড়ে দৌড়ে চলে যায়। ওই ঘোড়াগুলো শরীরে যেন ঘাম উৎপন্ন হয়ে গেল, ওই ঘামগুলো ওই শিশিতে ভরে দিল। ঘোড়াগুলো এত দৌড়াদৌড়ি করে তার শরীরে একটা ঘাম আসলো, ওই ঘামটা শিশির মধ্যে ভরে দিলেন। তাহলে কোনো নদী খাল বিলে বা মেঘের পানি লাগলো না। সুলাইমান সুন্দর উত্তরটা দিচ্ছেন। চতুর্থ নম্বর, একটা কীট আছে, যে কীটটা আপনার ইয়াকুত মানে কি পাথর কাটে, ওই কীটের সাহায্য নিয়ে পাথর কেটে 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 তিনি সঙ্গে সঙ্গে ইয়াকুত পাথর মালা একটা তৈরি করলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান চারটি জবাব দিয়ে দিলেন, চলে গেলেন রানী বিলকিসের কাছে আরজ করে দিলেন। রানী বিলকিস বলল, আমি অমুক দিনে যাচ্ছি, নবী সুলাইমানের দরবারে চলে যাব। আমার বাবার জন ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে সুলাইমান নবীর আলোচনা করছি, আপনারা আমার ভাষা কি বুঝতে পাচ্ছেন? ওয়াজটা কি বুঝতে পাচ্ছেন নাকি? অনেকে বলে যে ওয়াজ বুঝতে পারা যায় না নাকি, তো এই জন্য জিজ্ঞাসা করছি যে আপনারা যে কথাগুলো বলছি বুঝতে পাচ্ছেন তো নাকি? তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম যে প্রশ্নগুলো মানে কি জবাব দিলেন, আর রানী বিলকিস বলে আমি অমুক দিনে যাব। রানী বিলকিস আপনার বলছে যে আমার সবাইকে নিয়ে যাব। আর সুলাইমান নবী বলে, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে রানী বিলকিস দেখতে সুন্দর, সুলাইমান নবী রানী বিলকিসকে বিয়ে করবে। তো রানী বিলকিস এখন দেখতে কেমন, আর তার ব্যবহারটা কেমন, তার চরিত্রটা কেমন একটু আমাকে জানতে হবে।
পৃথিবীর জমিনে যখন ছেলে যখন বিয়ে দেওয়া হয়, মেয়ে দেখতে গেলে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করতে হয়, কারণ যেই মেয়েটার বাড়ির মানুষরা কেমন, সে ভালো না খারাপ একটু পরীক্ষা করে দেখতে হয়। সেই জন্য সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন। আর একটা জিন যার নাম হলো সুমন দত্ত, সে সুলাইমান নবীকে বলছে, হুজুর রানী বিলকিসের পায়ের গোড়ালিতে লোম আছে, আর রানী বিলকিসের বুদ্ধিটা ভালো না, হুসমোটা টাইপের, বুদ্ধি খাটো। তো হযরত সুলাইমান বলল, তাহলে এইরকম যদি হয় তাহলে রানী বিলকিসকে একটু পরীক্ষা করতে হবে। এই যে আমাকে যে কথা বলে এটা সত্য বললো না আমাকে মিথ্যা বলে একটু পরীক্ষা করতে হবে। কিছু কিছু মানুষ দেখবে বিয়ে যখন মানে কি সব ফিটিং ফাটিং হয়ে যায়, হঠাৎ করে একটা মানুষ উড়ে এসে জুড়ে বসবে, এসে বলবে অমুক জায়গায় বিয়ে দিচ্ছ, এই মেয়ের বাড়ির লোক ভালো না, কি অমুক বাড়ির ছেলে ভালো না। এবার আপনাকে ওখানে চিন্তা করতে হবে এই ব্যক্তিটা কেন এই কথাটা বলছে। হয়তো ওই মানুষটা হয়তো ওই মানুষের প্রতি রাগ থাকতে পারে, কি হয়তো তার সঙ্গে হয়তো চিমটা চিমটি থাকতে পারে, এই জন্য বিয়েটা লাগতে দিবে না, তার জন্য সে এসে আপনাকে বলছে, আর আপনি শুনে তার কথা শুনে বিয়েটা ভেঙে ফেললেন। আদেও কিন্তু মানুষটা ভালো, এই মানুষটার কথা শুনে আপনি বিয়েটা দিলেন না। তো এই জন্য যাচাই করতে হয় যে ক্ষমতায় এসে আমাকে কেন প্রস্তাব দিচ্ছে যে বিয়েটা দেওয়া যাবে না। তো সুলাইমান নবী বলছে যে রানী বিলকিস তার বুদ্ধি খাটো, আমি একটু পরীক্ষা করে দেখব। তো সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, বাড়ির গেটে একটা গর্ত খনন করলেন, আর সেখানে একটা আয়না ফিট করে দিলেন, যে আয়নাটায় আপনার বিভিন্ন রকমের মাছের ছবি আঁকিয়ে দিলেন, যেন রানী বিলকিস যেন বুঝতে না পারে। রানী বিলকিস যখন এই জিনিসটা যখন দিলেন, আর সুলাইমান নবী বললেন যে রানী বিলকিস আমার কাছে আসবে তার বুদ্ধিটা পরীক্ষা করার জন্য। দ্বিতীয় নম্বর বললেন যে আমি রানী বিলকিসের যে সিংহাসনটা আছে, ওই সিংহাসনটা আমার দরবারে এনে ঘরের মধ্যে রেখে দেব। এদিকে সীসার মধ্যে যখন রানী বিলকিস যখন যাবে, পাটা তুলবে, পানি আছে বলে পা তুলবে, ওখানে আমি দেখতে পাবো তার লোম আছে কিনা। আর রানী বিলকিস যখন এখান থেকে টপকে যখন ঘরের ভিতরে যাবে, আর সে তার সিংহাসনটা চিনতে পারছে কিনা এটা একটু দেখব। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो, हर दम ज़बान से निकालो, खुशबू खुशबू मीठा मीठा दयार नबीजिर नाम, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় মসজিদ ভিতরে, বুন্দাই নগর গলিতে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবী